ফেরাউন নিজেকে এ অর্থে রব বলে নাই যে তোমরা এসে আমার পায়ে সেজদা দাও, যার কারণে আপনারা কোনো বক্তার কাছে, কোনো ওয়াইজের কাছে, কোনো আলোচকের কাছে আজ পর্যন্ত শুনেছেন যে মানুষেরা ফেরাউনের পায়ে গিয়ে সেজদা দিত, ফেরাউনের মান্যত করত না। তাহলে সে যে রব বলল কোন অর্থে? সেটি হচ্ছে এই যে এই অর্থে। মহতারাম হাজিরিন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কালিমার প্রথম যে অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে দুইটি পাঠ রয়েছে। প্রথম একটি পাঠ হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহ নাই। এই কথা বলার দ্বারা অস্বীকার করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। আর ইল্লাল্লাহ বলে সাব্যস্ত করা হয়েছে, প্রমাণ করা হয়েছে আল্লাহ তাআলার যাবতীয় সিফাত এবং গুণাবলী এবং তার অস্তিত্বকে। কালিমার শুরুতেই যখন লা ইলাহা বলা হলো, প্রত্যাখ্যান করা হলো কোনো ইলাহ নাই বলে, সেই সময় এই কালিমা বলার সঙ্গে সঙ্গে যারা এর বিরোধিতা করেছে এবং যেই সকল নবী এবং রসুল এর দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধাচারণ করেছে, এদের মধ্যে এক শ্রেণী ছিল সেই সকল মানুষ যারা বহু ইলাহে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া বিভিন্ন মূর্তি এবং অন্যান্য বস্তুকে যারা ইলাহ সাব্যস্ত করেছে, যেই সকল মূর্তিগুলো বড় বড় মহান ব্যক্তি ছিল, তাদের অনুসারীরা নবীদের বিরুদ্ধাচারণ করেছে। এরা ছিল হলো এক শ্রেণী মূর্তি পূজক। দ্বিতীয় আর এক শ্রেণী হলো সেই সকল শাসকবর্গ যারা নিজেদেরকে ইলাহের স্থানে, রবের স্থানে বসিয়েছে। যখন লা ইলাহা বলে তাদেরকেও প্রত্যাখ্যান করা হয়েছে, তখন তারাও নবী এবং রসুলদের বিরুদ্ধাচারণ করেছেন। এখন বুঝার বিষয় হলো, আমরা যে ইলাহের, যে আল্লাহর উপাসনা করি, তার যে শুধু আমরা ইবাদত করি তা কিন্তু নয়, বরং আমরা এটা বিশ্বাস করি তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি আমাদের রিজিক দাতা, তিনি ছাড়া আর কোনো রিজিক দাতা নেই, তিনি আমাদের হায়াত দাতা, মৌত দাতা, তিনি ছাড়া কোনো হায়াত দেনেওয়ালা, মৃত্যুদাতা কেউ নাই, তিনি আমাদের পরিচালক, তিনি ছাড়া আর আমাদের অন্য কেউ পরিচালক নাই। যখন এ কথা বলা হলো, এর সঙ্গে কোনো সংঘর্ষ নাই। তার কারণ হচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত এই কথা কেউ বলে নাই যে আমি সবার হায়াত দিয়েছি, আমি মৌত দিয়েছি, আমি আসমান তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি। এ কথা কি কেউ বলেছে? যখন বলে নাই, তখন লা ইলাহা বলে যখন এই কথাগুলিকে অস্বীকার করা হলো, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, জীবন দাতা কেউ নাই, কারোর সঙ্গে সংঘর্ষ আছে? যিনি ইলাহ হবেন তার আবশ্যকীয় আরেকটি গুণ হচ্ছে তিনি রব হবেন। কি হবেন? রব। আমাদের রব কে? আল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বলা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং তিনি ছাড়া কোনো রব নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা নিজেদেরকে রব বলে দাবি করেছিল তাদের গায়ে আগুন লেগে গেল। আমি তো রব আছি, কি বলে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই? নবীদের বিরুদ্ধাচারণ শুরু করলো। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই পৃথিবীতে নিজেকে রব বলে কেউ কি দাবি করেছিল? কে? আর কি কেউ দাবি করেছে? আর কি কেউ দাবি করেছে? নমরুদ তো নিজেকে রব বলে দাবি করেছে না, ফেরাউন দাবি করেছে। শুধু ফেরাউন দাবি করেছে তা কিন্তু নয়, আরো অনেকেই দাবি করেছে, কিন্তু ভিন্ন শব্দে, যার কারণে আমরা বুঝতে পারি নাই।
এই বিষয়গুলো আসবে, পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আসলে দেখুন, ফেরাউন যে নিজেকে রব বলে দাবি করলো, তার রুবুবিয়তের জন্য মানুষদেরকে বাধ্য করলো, এটি কোন অর্থে, এটি একটু বোঝা দরকার, স্পষ্ট হওয়া দরকার। প্রথমেই বলে নিই, তাহলে পরবর্তীতে স্পষ্ট হবে, পরিষ্কার হবে। সে নিজেকে এই অর্থে ইলাহ বলে দাবি করেছিল যে সে যে আইন এবং বিধান কার্যকর করবে সেটি সর্বোচ্চ এবং চূড়ান্ত বিধান বলে বিবেচিত হবে, এবং সে স্বৈরা শাসন কায়েম করেছিল। এই অর্থে সে নিজেকে রব বলেছে। এই অর্থে শুধু ফেরাউন কিন্তু নিজেকে রব বলে নাই, যুগে যুগে বহুরাই নিজেকে রব বলেছে, কিন্তু রব শব্দ বলে নাই, ভিন্ন শব্দ বলেছে। সুতরাং সে যে অর্থে নিজেকে রব বলেছে, এ অর্থ আর অনেকের মধ্যে বিদ্যমান আছে। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দেই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, তিনি বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম সম্পর্কে বললেন, আমি নাম ধরেই বলি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার সম্পর্কে বললেন তিনি হচ্ছেন রাজাকার। আচ্ছা, টকশোয়ের মধ্যে যখন তিনি কথা বললেন, তার যিনি প্রতিপক্ষ ছিল তিনি বললেন তার জন্ম 1977 সালে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রায় 7 বছর পরে। তাহলে তিনি কিভাবে রাজাকার হন? কথাটা কি বুঝাতে পেরেছি? তো তিনি বললেন, আমি দৃঢ়তার সঙ্গে, আস্থার সঙ্গে আবারও বলছি, সে রাজাকার। কেন? তার কারণ হলো, রাজাকার এটা তাদেরকে শুধু বলা হয় না যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধাচারণ করেছে এবং পাকিস্তানিদের পক্ষ নিয়েছে, তারা শুধু রাজাকার নয়। কারা রাজাকার? রাজাকার এটি হচ্ছে একটি কনসেন্ট, একটি মতের মিল, এটি হচ্ছে একটি একত্বতা। অর্থাৎ যারা পাকিস্তানিদের সভ্যতা লালন করে, 71-এর চেতনা বিরোধী, এদের জন্ম যদিও 1971 সালে বহু পরে হয়, এরপরেও তারা রাজাকার। সেই অর্থে শুধু সে নয়, বরং চরমনাই পীর সহ আরো অনেকেই, এরা সকলে রাজাকার। কেন? এরা যদিও 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করে নাই, কিন্তু ওই চেতনা এদের মধ্যে আছে বলে তার দাবি। সুতরাং এ কথা বললাম হলো এজন্য যে ফেরাউন নিজেকে যে অর্থে রব বলে দাবি করেছিল এবং তার যে চিন্তা চেতনা ছিল, সেই চিন্তা চেতনা ফেরাউন চলে গেছে, কিন্তু সেগুলি লালনকারী যুগে যুগে ফেরাউনের গোষ্ঠীধর আজও পৃথিবীতে আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং ফেরাউনের বিরোধিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা নিজেদেরকে রবের আসনে বসিয়েছে এবং ফেরাউনের মতন আচরণ করেছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছেন তারা হচ্ছে সেই যুগের মূসা। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, এটি কোনো কোরআন হাদিসের কথা না, প্রবাদ, লিকুল্লি ফিরআউনিন মূসা। যত ফেরাউন দুনিয়াতে আসছে তত ফেরাউনের জন্য কি আছে? মূসা আছে। এবার আসুন, ফেরাউন যে অর্থে নিজেকে রব বলল, এটা আমরা পরিষ্কার হই। আসলে তার পরিচয় সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 ধরনের আয়াত আমরা পাই। কথাগুলো একটু ভালো করে শুনুন। কয় ধরনের? 3 ধরনের। সর্বপ্রথম আয়াত হচ্ছে সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেল, গিয়ে বলল, ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এই ফেরাউন, আমি রসূল। কার পক্ষ থেকে রসূল? তিনি কিন্তু বলেন নাই আল্লাহর পক্ষ থেকে রসূল। কি বলেছেন? মির রাব্বিল আলামিন, সমগ্র জগৎ, আসমান জমিন
সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি এবং পৃথিবীর যত ভূখণ্ড রয়েছে সব কিছুর যিনি রব, আমি তার পক্ষ থেকে রসুল। তো সব কিছুর যিনি রব হবেন তিনি কি মিশরের রব নন? সুতরাং মিশরেরও যিনি রব, আমি তার পক্ষ থেকে রসুল। এ পরিচয় দিল কে? মুসা আলাইহিস সালাম। ফিরআউন তখন বলল, কি বলো তুমি? قال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরআউন বলল, আমি ছাড়া কোনো ইলাহ আছে বলে তো আমি জানি না। আমি ছাড়া কোনো ইলাহ আছে, কোনো রব আছে এ তো আমি বিশ্বাসই করি না। সুতরাং আমি তো তোমাকে রসুল বানাই নাই, তুমি আবার কোন রবের পক্ষ থেকে এসেছো? আমি তো রব। এটা কে বলল? ফেরাউনের এই কথার অর্থ হচ্ছে এই, সে খুব ভালো করে বুঝবে, সে নিজেকে একচ্ছত্র রব বলে দাবি করেছে। মানে আমার উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, সে রব। শুধু রব নয়, একক রব। কথাটা কি বুঝাতে পেরেছি? এটি হচ্ছে তার কথা। শুধু তাই নয়, বরং সে আরো বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। হে মূসা, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া যদি অন্য কাউকে তুমি ইলাহ বলে স্বীকার করো, মেনে নাও, গ্রহণ করো, লাআজআলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে নিক্ষেপ করব, গ্রেফতার করব, মিনাল মাসজুনিন, যারা কারাবদ্ধ হয়েছে তাদের অন্তর্ভুক্ত তোমাকেও করে দিব। জেলখানার ভয় দেখালো, জেলের ভয় দেখালো। এ আজ নতুন না, সব কিছুই পুরাতন, রূপ পরিবর্তন করে করে আসে। যাই হোক, এখানে সে নিজের সম্পর্কে যে পরিচয় দিল, সেখান থেকে আমরা কি বুঝলাম? সে নিজেকে শুধু রব বলে নাই, কি বলেছে? একক রব। আমি ছাড়া অন্য কোনো ইলাহ হয়ে নাই, রব নাই। এরপরে আসুন সূরা নাজিয়ার মধ্যে সে নিজের সম্পর্কে কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তখন ফিরআউন বলল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার জাতির সব লোককে একত্রিত করলো, তার দল বলেন, করার পরে ফানাদা, উচ্চ স্বরে সে বলতে লাগলো, আনা, আমি, রব্বুকুম, তোমাদের রব, আল আ'লা, বড় রব। আমি তোমাদের কি সবচাইতে বড় রব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সবচাইতে যদি বড় রব সে হয়, তাহলে ছোট যদি না থাকে তাহলে কি বড় হওয়া সম্ভব? ছোট তো অবশ্যই আছে। আমি ক্লাসের মধ্যে 1 নম্বর ছাত্র, তো 1 নম্বর যদি তুমি হও তাহলে 2 কে? কয় ছাত্রই আমি একজন। এই ছাত্রের কি একের কোনো মূল্য আছে? না। মানে এখানে অনেকজন ছাত্র আছে, এদের মধ্যে আমি ফার্স্ট। তো ফিরআউন তখন বলল, আমি সবচাইতে বড় রব, এর অর্থ সে এ কথার স্বীকারোক্তি দিয়েছে, আমি শুধু একা রব না, রব আমার নিচে আরো অনেক আছে। আমি একক রব না, আমি রব, আরো বহু রব আছে, কিন্তু আমি হলাম সবার বড় রব। তাহলে এখানে বুঝলাম যে সে নিজেকে রব বলে স্বীকার করলো, কিন্তু একক না, আরো আছে, নিজেকে বড় বলে দাবি করছে। এর আগে দাবি করছিল কি? একক রব, আমি ছাড়া আর কেউ নাই। এরপরে আসেন সূরা আরাফের 127 নম্বর আয়াতের মধ্যে ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াদরাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। সালাতু ওয়াস সালামের যারা মন্ত্রী পরিষদ ছিল, তার সদল বলের লোকেরা, তারা ফিরআউনকে গিয়ে বলল, আতাদারু মূসা,
আপনি কি মুসাকে ছেড়ে দিবেন? এই যে মুসা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় আর একক রবের দাওয়াত দেয়, এই যে দাওয়াত দিচ্ছে এর কারণে কি আপনি কি মুসাকে এবং মুসার দলে যারা আছে তাদেরকে কি আপনি ছেড়ে দিবেন? ছেড়ে দিলে কি হবে? কয় লিউফসিদু ফিল আরদি, এরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে। সরকারকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আপনি কি ছেড়ে দিবেন? ওরে তাড়াতাড়ি ধরেন। আরো সে করবে, কি করবে? ওয়াদা রাখা, আপনার কথা মানবে না, আপনার কথা সে শুনবে না। শুধু আপনাকে না, ওয়া আলিহা তাকা, আপনার যারা ইলাহা আছে, আপনি যাদের পূজা করেন উপাসনা করেন, মুসা তাদেরকেও মানবে না। সুতরাং এখানে কি বলল তার দরবারের লোকেরা? ফেরাউনকে বলল মুসা তো আপনার কথা মানবেই না, শুধু আপনার কথা না, বরং আপনি যাদের পূজা করেন ওদেরকেও কি করবে না? মুসা মানবে না। তাহলে ফেরাউন অন্য কিছুর পূজা করতো কি করতো না? যদি নাই করে তাহলে তার জাতির লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা, তার দলের লোকেরা এই কথা কেন বললো তাকে যে আপনি যার পূজা করেন? কার পূজা করতো? তাফসিরে মাযহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, কানা লি ফিরআউনিন বাকারাতুন ইয়াবুদুহা, ফেরাউন গরু পূজারী ছিল, গরুর ইবাদত করত। কিসের? গরু পূজারী। শুধু তাই নয়, ওয়াকানু ইদা রাআউ বাকারাতান হাসানা, যখন সে সুন্দর কোন একটা গরু দেখতে পেত তখন সে তার দলের লোকদেরকে বলতো আমারহুম আইয়াবুদুহা, তোমরাও তার পূজা করো। এই গরু পূজারী নতুন না, গরু পূজারী বহু আগে থেকে আছে। যারা গরুর পায়খানাকে হালুয়া বানিয়ে আর গরুর চুনা পেশাবকে শরবত বানিয়ে খায়, এ দল আজ নতুন না, এরা বহু আগে থেকে। এবং ফেরাউন যে কাজ করেছে জাতির উপরে, সমাজের লোকদের উপরে যেই জুলুম দুঃশাসন চালিয়েছে, বর্তমানেও যারা গরুর পুজো সব সময় মুসলমানদেরকে কোণঠাসা করে রাখতে চায়। বন্যায় ভাষায় দিয়েছেন আপনাদেরকে, হঠাৎ করে কোনো প্রকারের নোটিশ নাই, আগে থেকে বলা কোয়া কিচ্ছু নাই, পানি ছেড়ে দিছে। বাংলাদেশের কত মানুষ ঘর হারা হয়ে গিয়েছে, বন্যায় ভাসতেছে। আমরা তাদের জন্য আজকে বিশেষভাবে দোয়া করব। শুধু তাই নাই, বরং ওয়াকানা ফিরআউন ক্বাদ ইত্তাখাযা লিকওমিহি আসনামা, শুধু গরুর পূজা করতো না, আরো অনেক মূর্তির পূজা করতো। কে? ফিরআউন। ওয়া আমারাহুম বিইবাদাতিহা, এবং তার দলবলের লোকদেরকে ওদের ইবাদত করতে বলতো। আর সে বলতো ওয়াকালা লিকওমিহি হাযিহি আলিহাতুকুম, এরা হচ্ছে তোমাদের ইলাহ। এরা কে? এই যে মূর্তির পূজা করো তোমরা, আমিও করি, গরুর পূজা করো তোমরা, আমিও করি, এরা সব হচ্ছে কে? তোমাদের ইলাহ। ওয়া আনা রাব্বুকুম, কিন্তু আমি তোমাদের রব। এখন দেখেন এই তিনও আয়াতকে আমরা যদি মিল করি, তাহলে এই তিনও আয়াতকে মিল করে আমরা যে বিষয়টি বুঝতে পারি সেটি হচ্ছে এই, ফেরাউন যে নিজেকে রব বলে দাবি করেছিল, এটি এই অর্থে ছিল না যে সে জাতিকে বলেছে আমি বড় খোদা। এর অর্থ হচ্ছে এই যে আমি আসমান সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, আমি সূর্যচন্দ্র সৃষ্টি করেছি, গ্রহরাজি, তারকারাজি, নক্ষত্র ইত্যাদি আমি পরিচালনা করি। এ অর্থে কিন্তু ফেরাউন নিজেকে রব বলে নাই। যদি বলতো, জাতির লোকেরা কিন্তু তা কখনোই মানত না। কারণ এই অসম্ভব জিনিস যে বলে সে কি হয়? পাগল হয়। আর যে পাগল হয় সে কি রাষ্ট্রপ্রধান হতে পারে? আর যে রাষ্ট্রপ্রধান হয় সে কি পাগল হয়? তাহলে তো সে পাগল ছিল না। সুতরাং এই অর্থে কিন্তু সে বলে নাই, বরং কি অর্থ বলেছে এই বিষয়টিকে একটি তাফসিরের কিতাব আছে, সৈয়দ ইব্রাহিম হুসাইন কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি লিখিত, আপনার নাম শুনেছেন, তাফসির ফি জিলালিল কোরআন। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে ফেরাউন সে নিজেকে যে অর্থে রব বলেছিল এটি হচ্ছে এই যে আমি নিজেও মূর্তির পূজা করি, তোমরাও পূজা করো,
এতে কোনো সমস্যা নাই, যার পারো তার ইবাদত করো, এতে তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কারণ আমিও পূজা করি, তোমরাও পূজা করবা, তোমার সাথে আমাদের কোনো সাংঘর্ষিক বিষয় নেই। বরং বিষয় হচ্ছে এই জায়গাতে যে আমি যেহেতু রাষ্ট্রের প্রধান, সুতরাং আমি যা বলবো, আমি যা করব, তা তোমাদের মানতে হবে, এর বিরোধিতা করা যাবে না। এবং আমি যা বলবো, যে আইন আমি পাশ করাবো বা জারি করব, সেটি দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। সেই হিসাবে সে নিজেকে রব বলেছিল। তিনি স্পষ্ট লিখেছেন সূরা আরাফের 127 নম্বর আয়াতের অধীনে। এখন লক্ষ্য করুন, ফেরাউন যে অর্থে নিজেকে রব বলে দাবি করলো, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে, বিধানকে উপেক্ষা করে অন্য কারোর আইনকে মানে, আরও একটি শর্ত আছে, এর পাশাপাশি সেটিকেই মানার যোগ্য এবং সেটি গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ বলে বিশ্বাস করে। কথাটা ভালো করে লক্ষ্য করুন, আমি আবার বলছি, কোনো একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে উপেক্ষা করে অন্য কারোর আইনকে যদি কেউ মানে, মেনে নেয় এবং সেটিকে মানার যোগ্য এবং সর্বোচ্চ আইন বলে সে বিশ্বাস করে, তবেই সে যার আইনটাকে মানলো তাকে সে রব বানিয়ে ফেললো, এবং এই আইন যে জারি করলো সে নিজেকে রবের স্থানে বসালো। এই যে ব্যাখ্যাটা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছেন, এটি তিনি নিজের পক্ষ থেকে দেন নাই, এর সপক্ষে প্রমাণ আছে। প্রমাণটা কি? লক্ষ্য করুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহবারহুম ওয়া রুহবানাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা প্রত্যেকে যার যার ধর্মগুরুকে, এবং যেই সব ধর্মগুরুরাই তাদের ছিল রাষ্ট্রীয় নেতা। তার কারণ হচ্ছে পৃথিবীতে সব সময় যে রাষ্ট্রকে কেন্দ্র করে সরকার গঠন হয়েছে তা কিন্তু না। আপনারা জানেন একটা সময় ছিল যে সময় রাষ্ট্র পরিচালিত হতো গির্জা কেন্দ্রিক, উপাসনালয় কেন্দ্রিক। তো ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় এবং রাষ্ট্রীয় নেতাদেরকে কি বানালো? রব বানালো। এটি কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা ইবাদত করবে কার? এক আল্লাহ রাব্বুল আলামিনের। তার ছাড়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরা যে রব বানালো, কাদেরকে রব বানাইছে? ধর্মগুরু এবং রাষ্ট্রীয় নেতাদেরকে। যারাই ধর্মগুরু ছিল তারাই রাষ্ট্রীয় নেতা ছিল, ওদেরকে রব বানানো। এখন রব বানাইছে কিভাবে? এরা কি গিয়ে তার কাছে কি পূজা করত, সেজদা দিত, সাহায্য চাইতো? না। কোনো ইহুদি, কোনো খ্রিস্টান তারা কিন্তু গিয়ে তাদের নেতাদের, আলেমদের পায়ে গিয়ে সেজদা দিত না, ওদের কাছে সাহায্য চাইতো না। তাহলে তারা রব বানালো কিভাবে? এজন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি উনুকি সালিবুন মিন যাহাব। হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন খ্রিস্টান, এখন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হয় নাই। আল্লাহর নবীর কাছে এসেছে গলার মধ্যে স্বর্ণের একটা ক্রুশ পরিধান করে। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আদি ইতরাহান কাহাদাল ওয়াসান, গলার মধ্যে যেই মূর্তি ঝুলিয়ে নিয়ে এসেছো, ক্রুশের চিহ্ন ঝুলিয়ে নিয়ে এসেছো স্বর্ণ দ্বারা তৈরি করে, এটিকে নিক্ষেপ করে দাও, ফেলে দাও।
আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই সময় আল্লাহর নবীকে এই আয়াত তেলাওয়াত করতে শুনলাম। নবীজি তেলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা তারা যার যার ধর্মগুরুদেরকে তারা রব বানিয়েছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে ছেড়ে। আমি তো একজন খ্রিস্টান ধর্মগুরু, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, হুজুর আজ পর্যন্ত কোনো খ্রিস্টান কোনো ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সেজদা দেয় নাই, তার ইবাদত করে নাই, তার নামে কোনো পশু জবাই করে নাই, তার কাছে সাহায্য চায় নাই, তার নামে কোনো পশু মান্যত মানে নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমরা আমাদের নেতাদেরকে রব বানিয়েছি, কিভাবে আল্লাহ বললেন আমার তো বুঝে আসে না। আল্লাহর নবী বললেন, ইদা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু ওয়া ইদা হারামু আলাইহিম শাইআন হারামুহু। যখন আল্লাহ তাআলার আইনকে অমান্য করে ধর্মগুরুরা নিজের পক্ষ থেকে কোনো একটা বিষয়কে হালাল করেছে, তখন তোমরা সেটিকে হালাল মনে করেছো। আল্লাহর আইনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বিষয়গুলিকে হালাল করেছেন সেগুলিকে তারা নিজেদের পক্ষ থেকে যখন হারাম ঘোষণা করেছে, তোমরা সেগুলিকে হারাম মেনে নিয়েছো। আল্লাহর আইন অবাধ্য করে যখন তোমরা তাদের সে হালাল হারামকে গ্রহণ করলে আর মেনে নিলে, এই মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছো। আর তারা আল্লাহর আইনকে উপেক্ষা করে যখন এই ফরমান জারি করলো, আল্লাহর হালালকে হারাম করলো, আল্লাহর হারামকে তারা হালাল করলো, করার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে রবের স্থানে সমাসীন করলো। যে কথা বলতেছিলাম, ফেরাউন নিজেকে এ অর্থে রব বলে নাই যে তোমরা এসে আমার পায়ে সেজদা দাও, যার কারণে আপনারা কোনো বক্তার কাছে, কোনো ওয়াইজের কাছে, কোনো আলোচকের কাছে আজ পর্যন্ত শুনেছেন যে মানুষেরা ফেরাউনের পায়ে গিয়ে সেজদা দিত, ফেরাউনের মান্যত করত না। তাহলে সে যে রব বলল কোন অর্থে? সেটি হচ্ছে এই যে এই অর্থে যে আমি যে আইন এবং বিধান চালু করব, এখানে আমার আইনই সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। এখানে আল্লাহ তাআলার ওহির পক্ষ থেকে যা আসবে তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই অর্থে এই শব্দে, রব শব্দে নিজেকে রব শুধু ফেরাউন বলেছে, আর কেউ বলে নাই। কিন্তু এই অর্থে নিজেকে রব কি শুধু ফেরাউন বলেছে? যুগে যুগে যত শাসক ওহির বাণীকে প্রত্যাখ্যান করে মানব রচিত আইনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, শাসন করতে চেয়েছে, তারাই সকলে রবের আসরে বসেছে। আর নবী এবং রাসূলুল্লাহ এসে যখন বলেছেন আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, তখনই তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। কিন্তু আমরা তা বুঝতে পারি নাই। কেন? কারণ হলো এই তো আমরা বাঙালি, মনে করি নিজেকে রব তো বলছে শুধু ফেরাউন, এই শব্দ তার কেউ বলে নাই। কিন্তু এই অর্থ যে প্রয়োগ করেছে আমরা তা টের পাই নাই, পরিভাষা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য যেমন বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পালন করছেন এদেরকে আমরা কি বলতেছি? উপদেষ্টা। ওই চেয়ারে কিছুদিন আগে যারা ছিল তাদেরকে কি বলছি? মন্ত্রী, প্রতিমন্ত্রী। কাজ তো একই কাজ, একই চেয়ার, একই জায়গা, কিন্তু মন্ত্রী আর বলি না, মনে করছে ওরা মন্ত্রী না, উপদেষ্টা। বুঝি নাই ইসলামের এইরকম বিভিন্ন শব্দকে আমরা সংকুচিত করে ফেলেছি, যার কারণে প্রকৃত অর্থ অনুধাবন আমরা করতে পারি না। যেমন আমি আপনাদেরকে বলি, কাজী বলতে আপনারা কাকে চেনেন? বিয়ে পড়ায়। রসুলের যুগের মধ্যে বিবাহ পড়ানোর জন্য নির্দিষ্ট কোনো লোক ছিল বলতে আমার জানা মতো আমি পাই নাই। আপনারা কোথাও পেয়েছেন কিনা জানি না যে নবীজির পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে উনি বিয়ে পড়াবে, ওনাকে বলা হবে কাজী। এই শব্দটার উপরে চরম পর্যায়ের জুলুম করা হয়েছে। কাজী বলা হতো কাকে? যিনি ছিলেন বিচারক, তিনি হচ্ছেন কাজী। এখন কাজী বলা হয় যে বিয়ে পড়ায়, ভালো একটা কাজ করে বেচারা, কিন্তু তার কথা কেউ মানে না। কোর্টে তার কোনো কথা গ্রহণযোগ্য হয় না, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে
আর জজ কোর্টে তার কোনো মূল্যই নাই। এখন তাদেরকে বলা হয় কি? জাস্টিস, বিচারপতি, বিচারক। আর কাজী বলতে মানুষ বোঝে হলো সাধারণ একজন যিনি বিয়ে পড়ান তাকে। এরপরে ইমাম কাকে? নামাজ পড়াবেন, আজান দিবেন, আর মানুষ বললে জানাজা দিবেন, 40 দিন পর খতম দিবেন, কোরআন শরীফ পড়াবেন, জিকির আজকার করবেন, ভালো মানুষ, উনি ইমাম। অথচ কোরআনের ভাষায় ইমাম বলা হয়েছে কাকে? শুধু নেতা না, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন তাকে বলা হয়েছে ইমাম। সে ক্ষমতাসীন হয় হক অথবা বাতিল, উভয়কে ইমাম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় সম্পর্কে ইমাম শব্দ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আমি সমস্ত নবী এবং রাসূলদেরকে ইমাম বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশে মানুষদেরকে হেদায়েত করত, ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, এবং আমি তাদেরকে নির্দেশ দিয়েছি সব ভালো কাজের, ওয়া ইকামাস সালাহ, বিশেষ করে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত প্রদান করার জন্য, ওয়া কানু লানা আবিদিন, এরা সকলে আমার ইবাদতকারী ছিল, এরা ছিল ইমাম। এর বিপরীতে ফাসিক, ফুজ্জার, কাফের, ওদেরকেও আল্লাহ ইমাম বলছেন, যেহেতু রাষ্ট্র চালায়। আল্লাহ বলছেন সূরা কসাসের মধ্যে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নারি ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। আমি তাদেরকে বানিয়েছি এমন ইমাম, ইয়াদউনা ইলান নার, মানুষদেরকে এই ইমামরা ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। ওরাও ইমাম। সুতরাং বলতেছিলাম যে কথা, ইমাম শব্দ আমরা এখন সংকুচিত করে ফেলেছি, কিন্তু রসুলের যুগের মধ্যে ইমাম, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে ইমাম ছিল কি? যিনি রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী, পরিচালক, তিনি হচ্ছেন ইমাম। খলিফা কাকে বলে? কাপড় সেলাই করে, এ হচ্ছে খলিফা। হায় হায়, এ বলে খলিফা। খলিফা কি সে? খলিফা কারা? প্রতিনিধি, জনপ্রতিনিধি না, আল্লাহর প্রতিনিধি। জনপ্রতিনিধি জনগণের কল্যাণকে সামনে রেখে, শরীয়তকে উপেক্ষা করে যারা রাষ্ট্র পরিচালনা করে, এরা হলো জনপ্রতিনিধি। আর আল্লাহর প্রতিনিধি যারা, তারা হচ্ছেন খলিফা, যারা আল্লাহর আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে খলিফা। এই যে শব্দগুলো বিকৃত করা হলো, যার কারণে আমরা খলিফা বলতে আর আল্লাহর প্রতিনিধি বুঝি না, বুঝি হলো যিনি কাপড় সেলাই করেন তিনি। কাজী বলতে আর বিচারক, বিচারপতি, জাস্টিস বুঝি না, বুঝি হলো তাকে যিনি বিয়ে পড়ান। আর ইমাম বলতে আমরা যারা আছি কোন রকম এক অবস্থায়, আমরা রাষ্ট্রে যারা শাসক, ওরা ইমাম না। ঠিক তেমনি ভাবে রব এই শব্দ প্রয়োগ করেছিল ফেরাউন, যার কারণে তাকে আমরা নিকৃষ্ট চোখে দেখি, ওরে সর্বনাশ, নিজেকে রব বলে দাবি করছে। কিন্তু ওই শব্দটাকে পরিবর্তন করে ওই অর্থে যে যুগে যুগে বহু ব্যক্তি নিজেকে রবের আসনে বসিয়েছে এবং তার সেই চিন্তা চেতনা লালন করে ফেরাউন হয়ে গিয়েছে, তা আমরা বুঝি না। আর দুই একটা কথা বলি, এখানে একটি প্রশ্ন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরাউনের সংঘর্ষ হলো কেন? ফেরাউন যদি এই কথা বললো, ঠিক আছে মুসা, তুমি যা বলতেছো, আমি তোমার যা রব আমারও তাই রব, আমি তার উপর ঈমান আনয়ন করলাম, আর তিনি যেইভাবে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে বলবেন, তিনি যেইভাবে আমাকে দেশ পরিচালনা করার জন্য নির্দেশ দিবেন তোমার মাধ্যমে, আমি ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব। এতে করে কি তার ক্ষতি হতো? পরকালও তার ঠিক থাকতো, ইহকালও সে প্রধান থাকতো।
তারা তো মুসা আলাইহিসসালামের সঙ্গে সংঘর্ষ করার খুব প্রয়োজন ছিল না। এটা কি বোঝে নেয় নাকি ব্যাকল? হ্যাঁ, সে ঠিকই বুঝছে। তার কারণ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু তাই বলেন নাই, বরং আল্লাহ এটাও বলেছেন মুসা আলাইহিসসালামকে, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবা'কুমাল গালিবুন। মুসা আলাইহিসসালামকে বললেন, সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, তোমার যে ভাই আছে হারুন, তার মাধ্যমে তোমার বাহুকে আমি মজবুত করে দিব। ওয়া নাজআলু লাকুমা সুলতানা, এবং আমি তোমাদের দুইজনকে সুলতান বানিয়ে দিব। সুলতান মানে কি? বাদশাহ বানিয়ে দিব। তোমরা দুইজন হবে বাদশাহ। ফেরাউন যদিও ঈমান আনতো, সে বাদশাহ থাকতে পারতো না। দেশের হয় সাধারণ একজন জনগণ হতো, আর না হলে মুসা আলাইহিসসালামের অধীনস্থ কোনো একজন দায়িত্বশীল সে হতো, প্রধান থাকতে পারতো না। কেন? তার কারণ হচ্ছে আল্লাহর রাজ, আল্লাহর হুকুমত যখন কায়েম হবে, তখন কে পরিচালনা করবেন? যিনি আল্লাহর বিধান সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত তিনি। এখন প্রত্যেক নবী এবং রসুলদের যুগের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে ছিলেন? সেই নবীরা ছিলেন, কারণ তাদের কাছে ওহী আসে কিভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ওহী নাজিল করবেন মুসা আলাইহিসসালামের কাছে, হারুন আলাইহিসসালামের কাছে, ফেরাউনের কাছে তো না। ও তো সাধারণ একজন, যদি ঈমান আনতো সাধারণ ঈমানদার হতো। সে বুঝছে যে যদিও আমি ঈমান আনয়ন করি, তারপর আবার কি থাকবে না? রাজত্ব থাকবে না, আমি প্রধান থাকতে পারবো না, আমি রব্বে আলা হতে পারবো না, আমার ক্ষমতা চলে যাবে। শুধু তাই নয়, বরং যুগে যুগে একজন নবী রসুল আমাকে আপনারা দেখাতে পারবেন না ইনশাআল্লাহ, যেই নবী এবং রসুল অন্যের অধীনে শাসিত হয়েছেন। তিনি কালিমার দাওয়াত দিছেন, নামাজের কথা বলছেন, ভালো কথা বলেছেন, কিন্তু আর একজনের অধীনে তিনি শাসিত হয়েছেন, এরকম একজন নবী রসুলের নাম বলতে পারবেন? যিনি নবী ছিলেন, রসুল ছিলেন, তিনি ছিলেন প্রধান। হ্যাঁ, কখনো সেটি রাষ্ট্রভিত্তিক হয়েছে, কখনো হয়েছে সমাজ ভিত্তিক, কখনো হয়েছে গোত্র ভিত্তিক, কখনো হয়েছে নির্দিষ্ট একটি পরিসর ভিত্তিক। এক এক নবীকে তো এক এক জায়গায় পাঠানো হয়েছে, সমগ্র দুনিয়াতে তো সব রসুলকে পাঠানো হয় নাই। প্রধান ছিলেন, তিনি থাকবেন প্রধান। এবার লক্ষ্য করুন, এই যে কালিমার দাওয়াত দেওয়া হলো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই, তিনিই রব। তিনি যখন রব থাকবেন, তখন তার পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ নির্বাচিত, তিনি হচ্ছেন তার প্রতিনিধি, তিনি হবেন রাষ্ট্রপ্রধান। এবার আসেন, বর্তমানে যদি এই মুহূর্তে ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধান বিচারপতি থেকে শুরু করে, গ্রাম পুলিশ পর্যন্ত, চৌকিদার পর্যন্ত সবগুলো চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে। কেন? তার কারণ হলো কোরআনের শাসন কায়েম হলে এ দায়িত্বে দায়িত্ববান হবেন কারা? যারা কোরআন সম্পর্কে জানেন। এখন সবগুলো তো অশিক্ষিত হয়ে গেল, কোরআনের দৃষ্টিতে চাকরি থাকবে? চাকরি পাবে কারা? যেমন বর্তমানে আমাদের কোথাও কিন্তু কোনো চাকরি নাই, আছে? কেন নাই? কারণ আমরা তো শিক্ষিত না, আমরা তো অশিক্ষিত, মূর্খ, এজন্য আমাদের কোনো চাকরি নেই। আছে, যদিও সাবেক প্রধানমন্ত্রী একটা দিয়ে গেছেন আর কি, হাত ছাড়া, পা ছাড়া, চোখ নাক ছাড়া যেমন মানুষ হয়, ঠিক এইরকম একটা সার্টিফিকেট দিয়ে গেছেন, মাস্টার্স পাস। কিন্তু এটা দেখি কোথাও কোনো কার্যকারিতা আছে? নাই। তো বর্তমান যে অবস্থা, সে অবস্থা অনুযায়ী যেমন আমরা অশিক্ষিত, যদিও মানুষ সেটা মানে না, কিন্তু আমাদের কোথাও কোনো কার্যকারিতা নাই, ঠিক তেমনি ভাবে যখনই খেলাফত কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যত চাকরিজীবী সবগুলো বরখাস্ত হবে। এদেরকে কোরআন পড়তে হবে, তাফসিরের কিতাব পড়তে হবে, ফিকহের কিতাব পড়তে হবে, হাদিসের কিতাব পড়তে হবে, এরপরে এরা হবে শিক্ষিত, তখন নতুন করে তারা নিয়োগ পাবে। এখন এই অবস্থা যদি চালু হয়, দেশের মানুষ কি মনে করছেন? আমাদেরকে ছেড়ে দিবে মোল্লাদেরকে? ছাত্ররা যে আন্দোলন করছিল, আন্দোলন থামাবে? কয় খিরে, এই কোটার জন্য আন্দোলন করলাম, চাকরির জন্য, এ চাকরি বলে আবার যায়।
আর মোল্লারা বলে সব দখল করবে। হ্যাঁ, সব নবী এবং রসুল্লাহ যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিরা তারা হবেন দায়িত্বশীল। যখন এ কথা বললো, বলার সঙ্গে সঙ্গে দেশের সব মানুষেরা তখন নবী রসুলদের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এটা প্রাথমিক পর্যায়ে, কিন্তু শেষ পর্যায়ে কি হয়েছে? আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমুল গালিবুন। মুসা, হারুন, তোমরাই কিন্তু বিজয়ী হবে। নবী রসুলরা প্রথম পর্যায়ে তাদের বিরুদ্ধে চারণ করেছে, কিন্তু পরবর্তীতে শেষে এসে তারাই জয়ী হয়েছে। তো যে কথা বলতেছিলাম, যে কালিমার যে ব্যাখ্যাগুলো, অর্থগুলো আমরা সংকুচিত করে ফেলে বুঝি না। এটিকে যদি বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সকল নবী এবং রসুলদের সঙ্গে বিরুদ্ধাচারণ করা হয়েছিল কেন বুঝতে পারতেছেন? এই কারণে। আর এই অর্থে এবং এই বিশ্বাস লালন করে যখন কোনো একজন ব্যক্তি কালিমা পড়বে, তখন এই পড়ার সঙ্গে সঙ্গে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর এর এত মহত্ব গুরুত্ব থাকার কারণেই সব নবী এবং রসুলদেরকে ওই এক কালিমার দাওয়াত দেওয়ার কথাই বলা হয়েছে। সকলে এক কালিমার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সুন্নাত পড়ে এরপর